দুনিয়ার সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিরুদ্ধাপন করেছেন এই আমাদের কোরআনের পাখি। অনেক কথাই তিনি বলেছেন, চেষ্টা করেছেন তার দিলটা কাটতো এই জাতির জন্য। অনেক মেহনত করেছেন, একটানা 50 বছর রাত বিরাত জেগে জেগে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন রেকর্ডও নাই। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে তিনি মারও খেয়েছেন। নবীজি এমন মার খেয়েছেন, সেন্সলেস হয়ে পড়ে থেকেছেন বহুক্ষণ ধরে। বিশেষ করে তায়েফের ময়দানের কথা মনে হলে পরে একদম হেরে যায়। তায়েফে যখন আমি মাঝে মাঝে যাই, মক্কায় গেলেই তায়েফে চলে যাব আমি। তায়েফের ময়দান যখন ঘুরি সেই সময় মনে হয় বারবার, হারে এই তায়েফের কোন জায়গায় যেন রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন। অনেক অনুমান আন্দাজ করে বলেন এই জায়গাটা নিজের চোখে দেখে এসেছি। আমার নবীজিকে মক্কার মানুষ যখন দাওয়াত দিতে বাধা দিল, দাওয়াতি কাজ রাসূল মক্কায় করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলীয় নিবন্ধন বাতিল করা হলো, দলকে ব্যান করে দেওয়া হলো। এখন আছে না নাই? আমার নবীজি দাওয়াতি কাজ তো তার নেশা, তিনি এটাকে বন্ধ রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ি এলাকাকে চয়েস করলেন, তায়েফের নগরীতে গেলেন। এই তায়েফের পাহাড়ি মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তায়েফবাসী রাসূলকে চিনতে না পেরে, আজ করতে না পেরে তারা কি করলো? রাসূল কি ফুল না দিয়া, রাসূলকে সুন্দর করে বরণ করে না নিয়া আমার রাসূলকে তারা উপহার দিয়েছে ফুল না পাথর, চিকন চিকন চোকা চোকা পাথর। নবীজির কমল দেহে যখন মারা হলো, নবীজির হাতের মধ্যে যখন হাত যুক্ত মনে হতো তুলার মতো নরম। নবীজি কারোর সঙ্গে যখন মোলাকাত করতেন মনে হতো এটা মানুষ না তুলা। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে বানিয়েছেন, তার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তিশালীও তিনি ছিলেন। 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষ না, জান্নাতের পুরুষ, জান্নাতের পুরুষ। সেই নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, পাথর পেলেন। পাথর যখন মারা হলো, নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে গিয়ে নবীজির জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল। জুতার তলার পায়ে তলা লেগে গেছে, টান মেরে খুলতে পারেন না। ব্রেন সেন্সলেস হয়ে তিনি পড়ে আছেন, নবীর পাশে কেউ নাই। আল্লাহ বলছেন, জিবরাইল আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আপনি শুধু আমাকে বলুন, 2 দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। এরা বুঝে নাই, জানে নাই, এরা আমাকে আজ করতে পারে না, আমাকে আঘাত করেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজি তাদের জন্য মাফ করলেন। নবীর ভিতরে সারা জীবন ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে সংবরণ করো, প্রতিশোধ নিও না। প্রতিশোধ নিলে ক্ষণিকের আনন্দ পাবে, মাফ করলে সারা জীবনের আনন্দ পাবে। ক্ষমা করে দিবা, সারা জীবন তুমি আনন্দ পাবা। আর ক্ষণিকের প্রতিশোধ নিবা, কিছুক্ষণ ভালো লাগবে, পরে ভাববা আমি এটা প্রতিশোধ নিতে গেলাম কেন। আমার নবীজি মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ছাড় দিয়েছেন। তায়েফের জন্য রাসূল দোয়া করে আসলেন। সেই তায়েফটা এখন এত ঠান্ডা, সারা বছর ওখানে এসি লাগে না, ঠান্ডা সুন্দর বাতাস, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৃষ্টি হয়। ওই তায়েফে যে পরিমাণ ফল হয়, তায়েফের ফল গোটা দুনিয়ার মুসলমান খায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মার খেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই ভেবেছে, তায়েফের মানুষ ভেবেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। নবীজি সেখান থেকে আস্তে করে সেন্স পাওয়ার পর তিনি ফিরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। নবীজি সেখান থেকে দৌড় মারলেন।
এক দৌড় মেরে সামনে আর পারতেছেন না, কারণ নবীজি এক রাত নয়, দু রাত নয়, 3 রাত, 3 দিন 3 রাত নবীজির পেটে কোনো খাবার যায় নাই। নবীজি খেতে পারেন না, কোনো খাবার তিনি পান নাই, খাবার খান নাই তিনি। 3টা দিন 3টা রাত অনাহারী, তৃষ্ণার্ত পিপাসার্ত আমার নবীজির দেহ থেকে রক্তগুলো ঝরতেছে। রাসূল মারা যাবে না মনে একটা অবস্থা হয়ে গেছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন দাঁড়ায়, কে যেন চিত হয়ে পড়ে আছে। সামনে গিয়ে দেখে এত সুন্দর সুস্থি মানুষ জীবনে আমার চোখে পড়ে নাই। ওই কেয়ারটেকার যুবকটা করলো কি, রাসূলের এই অবস্থা দেখি, রক্তাক্ত দেহ দেখে আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে 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 মোটা এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে যখন দিয়ে বলতেছে, যুবক এই আঙ্গুর রস তুমি পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবীজি হাতখানা গায়ে দিলেন, মুসকে একটা হাসি মারলেন। 3 ঢোকে তিনি সেই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে? এবার আদ্দাস বলছে, তুমি আমার নাম জানলে কেমনে যুবক? রাসূল বলছেন, আদ্দাস তোমার জন্ম হয়েছে নিনোয়া নামক গ্রামে, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, তুমি আদ্দাস তোমার গ্রামে, যে তোমার নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে, এই গ্রামে জন্ম নিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছে, এত তথ্য এত ইতিহাস তোমাকে কে বলে দিল? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলা সারা আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় নবীজির পায়ের দিকে এসে 2টা হাত রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবেন প্ল্যান করছেন। আমার নবীজিকে সেজদা নিয়েছেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রুকু করো সেজদা করো কাকে? আল্লাহকে। আস্তে বলবেন না, কাকে? কোন ব্যক্তিকে সেজদা দেওয়া হালাল না হারাম? কোন মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া হালাল না হারাম? আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চট করে তার 2টা হাত চেপে ধরলেন। 2টা হাত চেপে ধরে টেনে তুলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, শুধু তফাৎ হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম রাসূল, কিন্তু আমার প্রথম পরিচয় হলো আবদুহু ওয়া রাসূলুহু। আমি হলাম প্রথম পরিচয় হলো আমি হলাম বান্দা। বান্দাকে বান্দা কখনো সেজদা দেবে না। বান্দা সেজদা দেবে কাকে? আল্লাহকে। আস্তে বলবেন না, কাকে দেবে? আল্লাহ। যে সমস্ত দরবারে সেজদা গ্রহণ করা হয়, ওই সমস্ত দরবারের যারা ভণ্ড আছে থাপড়ায়া সোজা করা দরকার। এগুলো মূর্খ, এদের কিচ্ছু নেই, কোনো এলেম কালাম নেই। এরা মঞ্চে এসে আবার ওয়াজ করে, আছে না নাই? ওরা মাজারে গিয়ে সেজদা দেয়, মঞ্চে এসে ওয়াজ করে, থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার। তার নারে বান্দরে কলা খেছে হাবি জাবি কি নাসা নাসি। বাবা খাজা বাবা আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। এরকম নাউযুবিল্লাহ, এরকম বদমাইশ আছে না নাই? আমাকে যখন কেউ বলে হুজুর পীর ধরা কি, আমি বলি চোর ধরা কি। আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? বলেন এখন এই মুহূর্তে আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীর বেশি। এত পীর। একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, এলাকার নামই হলো 3 লাখ পীর। আমার এখানে বৃষ্টি কেন? না না, এটা কুয়াশার বৃষ্টি। সরাই
সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এই কুয়াশার ভিতরে বরকত আছে না নাই বলেন তো? এই কুয়াশা কি ফসলের জন্য খারাপ না ভালো? ভালো। আল্লাহ তাআলা কি সুন্দর ভিজায় দেয়। ফজরের শিশির যদি কারো চোখে লাগে, তার চোখের জ্যোতি কখনো খারাপ হয় না, ভালো থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমার দাদি 80 বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়েছেন। আমি তাকে কখনো ফজরের পরে আমি তাকে মুসল্লা থেকে উঠতে দেখিনি যতক্ষণ না তার তেলাওয়াত না শেষ হতো। আগের দাদিরা কোরআন তেলাওয়াত করতো, এখন ভাবিরা তো পড়ে না। ভাবি উঠতে সময় লেগে যায় মাত্র সকাল 11টা। তাহলে 11টা উঠে এই ব্রাশটা নিয়ে শুধু আছে না নয়। একজন কিছু জয় না কিরণমালা কি? ও আচ্ছা, মানে যে নাটক টাটক কলকাতা। হ্যাঁ, কলকাতার চ্যানেল আপনি তো ভালোই দেখে জানেন। আজকে জি টিভি, জি বাংলা, তারপরে স্টার জলসা, স্টার মুভি, এগুলো সব মাদের চরিত্রকে শেষ করে দিয়েছে। আমার মা খারাপ কিছু দেখবেন না, কারণ এই চোখটা কার নেয়ামত। আমি শুরুতে কইছি না, চোখের পেছনে কত রোগ আছে? 1,70,000 রোগ। এগুলো সব কে চালাচ্ছেন? কে চালাচ্ছেন? জি বাংলা দেখার জন্য। একটু আমার দিকে তাকান, মানে কুয়াশা গুলো দিচ্ছে, তাড়াতাড়ি ওয়াজ শেষ করো না, চলবে হুজুর। আবার একটু সাফ করে দেন। না বাঁশ টাস দিয়ে না, যা আছে এই ভালো আছে। বহু বাঁশ খাইছি 50 বছর, ঠিক কিনা? এই 50 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা কি কিছু দিছে না বাঁশ দিছে? দেখেন না, রড দেয়নি, শুধু বাঁশ। ব্রিজ হয়েছে কিন্তু রডের বদলে কি দিছে? বাঁশ আর নেব না ভাই। ভালো কিছু পেতে চাই। এই জাতি শুধু ঠকছে। এই জাতির নেতৃত্বে যারা ছিল তারা সবগুলো ম্যাক্সিমাম চোর, ঠিক কিনা? আমরা কেউ তো ভালো হতে পারিনি। মসজিদ কমিটি শুদ্ধ দখল করে নিয়েছে। সুদখোর, মদখোর, জিনাকার দিয়ে মসজিদ কমিটি ভরা। কষ্ট হচ্ছেন নাকি আপনারা? কথা বলি। সেজদা দেব কাকে? রুকু করব কাকে? খুশি করব কাকে? এত নেতার প্রশংসা, ওরে বাপ রে বাপ। নেতার নাম নিতে 10 মিনিট লাগে, অতক্ষণ ধরে ওই নাম না নিয়ে আল্লাহর নাম নাও, তুমি জান্নাত পেয়ে যাবে। নবীর নামটা নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন সফল হয়ে যাবে। শর্ত হলো রুকু করো, সিজদা করো, ইবাদত করো কার? আল্লাহ। ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, ঈমান বৃদ্ধির কাজ করো। ঈমানকে নষ্ট করে দিও না। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আছে। ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো ঘুমালে কি হয়? ওযু চলে যায়। শৌচ কার্য করলে পর ঈমান চলে যায়। এইরকম করে ওযু ভঙ্গের বেশ কিছু কারণ আছে, ঠিক তেমনি ঈমান ভঙ্গেরও কিছু কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ঈমান যেন ভঙ্গ না হয়ে যায় সেজন্য আমি এক কথাই বলে দিচ্ছি। 1 নম্বর হলো শিরিক করা ঈমান ভঙ্গের কারণ। সিজদা কাউকে দেওয়া যাবে না, রুকু কাউকে করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ওয়াইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, চাইতে যদি হয় চাইবো কার কাছে?
জুতার ফিতা ছিললো কার কাছে? অনেকে চিন্তা আছে মুসির কাছে যাবে, মুসির কাছে যেতে আপত্তি নেই, কিন্তু আগে ছিঁড়ে গেছে বলে ফেলবো ইন্না লিল্লাহ। গ্লাস হাত থেকে পড়ে গেছে ইন্না লিল্লাহ, কোন দুর্ঘটনা ঘটে গেছে ইন্না লিল্লাহ, উপরের দিকে উঠতেছে আল্লাহু আকবার, আশ্চর্য করছে দেখতেছে সুবহানাল্লাহ, একটা সন্তান জন্মের সংবাদ পেয়েছেন, বলবো কি আলহামদুলিল্লাহ। এগুলো কিসের জিকির? কার জিকির বলেন? আল্লাহর জিকির। শিরিক কারোর সঙ্গে করা যাবে, শিরিক আল্লাহর সঙ্গে করা যাবে না। শিরিক হলো ঈমান ভঙ্গের কারণ, এক নাম্বার। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম যদি কেউ স্থির করে না, এটা শিরিক হয়ে যাবে, ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, রাসূলের সুন্নাহ নিয়ে বাজে কথা বলার মতো কিছু বাজে লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী আইনকে বলা হয় মধ্যযুগ আইন, ইসলামী আইনকে বলা হয় এগুলো মধ্যযুগ আইন। চুরির বিধান, জেনার বিধান কোরআনে আছে না নাই? মুসলিম হয়ে যদি তুমি বলো এটা একটা মধ্যযুগ আইন, এই আইন এই সমাজে চলতে পারে না, তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নেই। নাম্বার 5 হলো সিহর, জাদু করা, জাদু কি প্রশ্রয় দেওয়া লোক, তার ঈমানটা ভঙ্গ হয়ে যায়। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। আজকের এই দুনিয়াতেও ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু মুসলমানও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানদের শত্রুতা করার জন্য সবচেয়ে বেশি শত্রু কাফের মুশরিকরা, মুনাফিক। কাফের মুশরিকরা মুনাফিক, মুনাফিক, মুনাফিকরাই সবচেয়ে বেশি শত্রুতা করে থাকে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করলে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করা, শিরিক হয়ে যাবে। আল্লাহর মতো করে ভালোবাসা, শিরিক হয়ে যাবে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে যদি কেউ উত্তম মনে করে, না না ইসলাম ছাড়া ওই বিধানটা উত্তম, তার ঈমানটা চলে যাবে। নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যদি অন্যদিকে চলে যায়, তার ঈমানটা চলে যাবে। আমার বন্ধুরা, আমার একটু সাজায় নেই, অন্তত এই সমস্ত গুনার ধারে পাশে আমরা কখনো যাব না। দল যদি করতে হয়, দলটা করব কার? আসতে বলবেন না, কার? সেই দলের নামটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম কি কাল্পনিক না বাস্তব? বাস্তব দিন। এটা মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা ইসলামে তা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়েকে তালাক দিলে পরে সেই নারী যদি অন্য কোথাও পাত্রস্থ যদি হতে চান, পাত্রস্থ যদি হতে চান, কোন স্বামী যদি নিতে চান, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? ভালো করে কন। হ্যাঁ, তাহলে তো মাসলা মাসাইল জানে। আচ্ছা, বিধবা যদি হয় তাহলে? হ্যাঁ, 4 মাস। আলহামদুলিল্লাহ, সবাই তো মুফতি সাহেব, ফতোয়া তো জানেন মোটামুটি, বলি আলহামদুলিল্লাহ। এগুলো জানার দরকার আছে না বলেন তো? আছে। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি যে 3 মাস 10 দিন, 3 মাস 4 মাস এগুলো যে সংখ্যা দিলেন, এর মধ্যে কি কিছু কারণ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অবাস্তব না বাস্তব কারণ? বাস্তব কারণ। একটু বলি, আমার বছর ধরনটা একটু ভিন্ন, একটু ভিন্ন। কেন আল্লাহ তাআলা কেন 3 মাস ওয়েট করতে বললেন? তিনি তো না বলতে পারতেন, বাস বিয়ে আজকে তালাক হয়েছে, কালকে ওর বিয়ে হয়ে যাবে, বলতে পারতেন। পুরুষের ক্ষেত্রে কি এমন কিছু আছে নাকি? আস্তে আস্তে মনে আছে, মনে হয় নাকি? আছে নাকি? আজকে তালাক, কালকে কি সাহস! সম্মানিত ভাইরা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আলেম ওলামা আছেন তো? জি, আছে না? আয়াত আছে না নাই? 3 কুরু পর্যন্ত, 3 ইদ্যত পর্যন্ত তালাকপ্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হবে। এবং যদি বিধবা হন তাহলে
আরবাআতু আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। তাহলে বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন, আর তালাকপ্রাপ্ত নারীর জন্য কয় মাস? 3 মাস সামথিং তাকে ওয়েট করতে হয় অন্য কোন স্বামী গ্রহণ করতে গিয়ে। এটা কেন? এটাকে রিসার্চ করতে গিয়ে পশ্চিমা কিছু বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করেছেন। রিসার্চ করে তারা বের করেছেন যে যখন কোন স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যখন তারা মিলিত হয়ে যায়, তখন একে অপরের যে ব্যাকটেরিয়া, প্রোটিন, ডিএনএ, এগুলো সব মানে বিয়ার করে চলে যায়। নারী হচ্ছে রিসিভ করার জাতি, তারা রিসিভ করে নেয়। এই রিসিভের কারণে এই যে ব্যাকটেরিয়া, প্রোটিন, এই সমস্ত ডিএনএ, এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো সেই জায়গায় গিয়ে বসবাস করা শুরু করে। তারা গোটা দেহে এটার প্রভাব বিস্তার শুরু হয়ে যায়। 1 মাসে 30% চলে যায়, 2 মাসে মোটামুটি 60% চলে যায়, 3 মাসে 90%, 99% চলে যায়। তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাসেই তার শরীর থেকে আগের থাকা স্বামী যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন যা তিনি রিসিভ করেছেন তা নির্মূল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস অপেক্ষা করতে বলেছেন। কিন্তু বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হয়েছে? এর কারণ হলো বিধবা যখন স্বামীকে হারায়, এর মধ্যে মুহাব্বত আছে না নাই? স্বামীটা হারায় গেছে, স্বামীর প্রতি টান বেশি থাকার কারণে সময়টা একটু বেশি লেগে যায়। তালাকে ঘৃণা আসে, তালাকে কি আসে? ঘৃণা আসে। দ্রুত ব্যাকটেরিয়া গুলো নির্মূল হয়ে যায় শরীর থেকে মেয়েদের। বিধবা নারী স্বামীকে পেতে চায়, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো, স্বামীর প্রতি একটা আলাদা টান আর মহব্বত তৈরি হয়ে যায়। এই জন্য সেই ব্যাকটেরিয়া, স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া, প্রোটিন গুলো তার শরীর থেকে মোটামুটি দূর হতে 3 মাস যথেষ্ট নয়, 4 মাস 10 দিন পর্যন্ত লেগে যায়। যদি আগের স্বামীর সেই প্রোটিন ব্যাকটেরিয়ার সঙ্গে যদি এই 3টা মাস যদি না দেরি করে অন্য কোন স্বামী যদি সে গ্রহণ করতে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আজকের এই দুনিয়ায় নতুন নতুন যে রোগগুলো হচ্ছে, এইডস রোগ, এই সমস্ত জটিল গনোরিয়া, সিফিলিস যে রোগগুলো হচ্ছে, এর মূল কারণ হলো অবাধ যৌনাচার, যা কুকুর শ্রীগালের মধ্যেও নাই। ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা অবাস্তব না বাস্তব? অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? আমার ভাইয়েরা, নিজের দুধ বোনকে বিয়ে করা জায়েজ না হারাম? আসতে বলো, জায়েজ না হারাম? হারাম করেছেন মহান রব্বুল আলামিন। নিজের দুধ বোনকে বিয়ে করতে পারবে না, দুগ্ধ সম্পর্কীয় কোন নারীকে তুমি বিয়ে করতে পারবে না। দুধ বোনকে বিয়ে করা হারাম, যেমন নিজের বোনকে বিয়ে করা হারাম, তেমন দুধ বোনকেও বিয়ে করা হারাম। এই বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা নিসার 23 নম্বর আয়াত গিয়ে বাড়িতে গিয়ে পড়বেন, খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদেরকে 14 শ্রেণীর 14 ধরনের নারীকে আল্লাহ তাআলা বিয়ে করা তোমাদের জন্য হারাম করে দিয়েছে। তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। যে 14 জনকে তুমি বিয়ে করতে পারবে না, তাদের সঙ্গে দেখা করার না জায়েজ না জায়েজ? বলেন না জায়েজ না জায়েজ? এই কথাগুলো বলার মনে প্রয়োজন নাই? আছে না নাই? ওঠে কেন? ওই যে ওঠে কেন? ওঠেছেন কে? একজন কইছে না? কি সুন্দর ভাষা না? বলি আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে নোয়াখালী একটা মাহফিলে গেছি, আমাকে বললো হুজুর ইকাইও, আর আল্লাহ লাগাই। তো বসলাম, গেলাম, খেলাম, কথাবার্তা বলতে বলতে বলতেছে হুজুর গোটা দেশেই তো চলেন, তো নোয়াখালীর ভাষা তো একটু ভিন্ন। হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো অনেকক্ষণ চিন্তা ফিকির করে আমি বের করলাম, দেখি তো কি বলা যায়। বগুড়া শহরের একদম যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর যারা, তাদের মতো করে একটা বাক্য আমি রেডি করে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কথা বোঝা যায়? এই তো জগরহাট বগুড়া ভাষা তো একই না? ঠিকই কছেন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু।
উনি এখন বলতেছে হুজুর আপনি কি বললেন? আমি বললাম বলবো, আপনি বুঝলেন কি সেটা আগে বলবেন। বলতেছে যেহেতু ওর মধ্যে অনেকগুলো আলু শুনলাম, আলু কিছু হবে। বলেন তো এই কথার মধ্যে আলু কি একটা না একাধিক? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায়, এক দেশের বলি আরেক দেশের গালি হয়ে যায়, কিন্তু এই ভাষার মধ্যে মজাটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? 10 মাইল গেলেই ভাষা চেঞ্জ। 5 ডিবির এক মাথায় শুনবেন এক ভাষা, আরেক মাথায় শুনবেন আরেক ভাষা। মোকামতলা যাবেন আরেকটা টান পাবেন, গোবিন্দগঞ্জ আরেকটা টান পাবেন, রংপুরে বাহে খুঁজে পাবেন, সিরাজগঞ্জে কিন্তু সব পাবেন না। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। গেদা কনে যাবা খাইছে আছে, এই যে একটা টান আছে না নাই বলেন? আবার বরিশালে যাবেন মগ বাড়ি বরিশাল, বুঝছো মনো তাহলে লবণ দেশো না দেবা। কত টান, কত ভাষা, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নোয়াখালী আর ময়মনসিংহ এই মহিলা এক জায়গায় হয়েছে, ময়মনসিংহ আর কি নোয়াখালী। তো ময়মনসিংহ নোয়াখালীর মহিলাকে বলছে, বোন আপনি কি মতাই শুই, বোন আপনি কেমন আছেন, বোন আপনি কি মতাইছো, আপনি কেমন আছেন? এখন নোয়াখালী এটা বুঝতে না পেরে বলে এই কি দেখো এই কি মতাইছি, মানে সে বলতেছে কি বলে এটা, এটা কি কিয়ামত কখন আবার আসবে? এই হচ্ছে ভাষা। একই দেশকে তামার দেশ, এতগুলো ভাষা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তিনি কে? কত ভাষা, 4,500 ভাষা গোটা দুনিয়া জুড়ে। আল্লাহু আকবার, 4,500 ভাষা। সব ভাষার মালিক কে? একজন পয়গম্বর সকল প্রাণীর ভাষা বুঝতেন, তিনি কে? একজন পয়গম্বর যিনি জিনদের দ্বারা একটা ঘর বাইতুল আকসা নির্মাণ করেছেন, সেই নবীর নাম কি? ফিলিস্তিন, সেখান থেকে সুলাইমান গোটা বিশ্ব শাসন করেছেন। আবার সেই দিকেই দুনিয়া ফিরে যাচ্ছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। খুব বেশি দিন দূরে নয়, আসবে। রক্ত যখন ঝরা শুরু হয়েছে, এটা ফলাফল আছে না নাই? আপনি গাছে সার দিবেন, গাছ তরুতাজা হয়ে যাবে। ইসলাম নামক এই বিশাল বৃক্ষ, এই বৃক্ষ তখনই সতেজ হয় যখন শহীদের রক্ত তার গোড়ায় লেগে যায়। শহীদের রক্ত যখন ঝরা শুরু হয়েছে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন দূরে নয়, রাশিয়ার মসনদে মুসলমান বসে যাবে ইনশাআল্লাহ। আসবে। গতকাল ফিলিস্তিন বিমান কি বলে রকেট হামলা করেছে, হামাস রকেট হামলা করেছে। ইসরায়েল ধ্বংস হবে, ইসরায়েল টিকবে না, কারণ তারা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? ওরা যুদ্ধ করে মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। আর মুসলমান যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? মুসলমান জিতবে এই জন্য, মুসলমান শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে। আল্লাহু আকবার। এটাই হলো আমাদের চেতনা। আমরা মরতে চাই, তারা বাঁচতে চায়। আমরা মরতে গেলে, আমরা মরতে চাই কেন? আমরা সবচেয়ে প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করব, মরার আগে না মরার পরে? আমাদের আনন্দ থেকে মরার আগে হবে না মরার পরে হবে? মূলত মরার। কষ্ট পাচ্ছেন? অনেক কথা পড়ে আছে, কারো কোনো কষ্ট নাই তো? এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে কতজন নারীকে বিয়ে করা হারাম? কতজন? 14 জন। যাদেরকে দেখা করা জায়েজ, যাদের সাথে তাদেরকে বিয়ে করা হারাম। আর যাদেরকে দেখা জায়েজ, তাদের বিয়ে করাও জায়েজ, হারাম। আর যাদের সঙ্গে দেখা করা জায়েজ মানে কি? আল্লাহ তাআলা তাদের সঙ্গে বিয়েটাকে হারাম করে দিয়েছেন। আর যাদের সঙ্গে দেখা করার না জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এটা কার বিধান? নিজের মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? বিয়ে কি হবে? বোনের সাথে? বোনের সাথে? খালার সাথে? তারপরে
নিজের ফুফুর সাথে, ভাতিজির সাথে, ভাগিনীর সাথে, নাতনির সাথে, তারপরে ছেলে বউয়ের সাথে, দুধ বোনের সাথে, দুধ মার সাথে হবে না। এগুলো হারাম কে করেছেন? আল্লাহ করেছেন। কেন কেন করেছেন? কি জন্য করেছেন? আজকে দুনিয়ার বিজ্ঞানীরা বলতেছে দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করে দিয়েছেন। এই হারাম করার মূল কারণ হলো মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করার সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়, মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুধ বন, দুগ্ধ সম্পর্কীয় সকল বিয়ে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। তাহলে ইসলাম যেটা করেছে অবাস্তব না বাস্তব? অকল্যাণ না কল্যাণ? শুধু কল্যাণ না মহাকল্যাণ? আজকে গোটা পৃথিবীতে যদি থাকে একটি দিন যেটা ছিল আছে থাকবে, সেটাই হলো ইসলাম। সেটা কি বলেন? মানলে শান্তি, না মানলে অশান্তি। আজকে ইহুদি সংখ্যা 1 কোটি থেকে 1.5 কোটির মতো। শুধু 54 লাখ ইহুদি ইসরায়েলে থাকে। আমেরিকার মোট জনসংখ্যার 2% হলো ইহুদি। আমেরিকার ইলেকশন সিলেকশন করে ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। বাটা, পেপসি, কিটক্যাট, তারপর আর কি পেপসি, কোকা কোলা, লিভার ব্রাদার্স, সমস্ত বিজনেস নিয়ন্ত্রণ করছে আজকে ইহুদিরা। আর মুসলমান শুধু ফতুয়া দিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? মুসলমান ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। আজকে যে ফেসবুকের কথা বলছেন কি, মার্ক জুকারবার্গ একটি ইহুদি। এরকম করে গোটা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি, সামরিক, তারপর অস্ত্র শস্ত্র সব দিক থেকে ইসরায়েল এগিয়ে যখন, ইহুদি এগিয়ে যখন, তখন মুসলমানরা তালাকের মাসলা নিয়ে মারামারি করে, ঠিক কিনা? বিবি তালাকের মাসলা নিয়ে মারামারি করে, আর মিলাদ আর কিয়াম নিয়ে মারামারি করে, সিরাত নিয়ে মারামারি করে, নূর মাটি নিয়ে মারামারি করে, ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা এগুলো নিয়ে মারামারি করে। এগুলো নিয়ে মারামারি করার সময় এখন নেই আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম করে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। মুসলমান সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, সফল হতে হলে আমরা রুকু করব কাকে? সেজদা দেব কাকে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি? এখন ঈমান বৃদ্ধির কিছু কাজ আছে। ঈমান বৃদ্ধির 10টা উপায় আছে, শিখবেন না ইনশাআল্লাহ? আমরা ঈমান বৃদ্ধির 10টা উপায় শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা একটু আগে যাই সূরা হজের, এতক্ষণ ধরে 77 নম্বর আয়াত জানলাম, কিছু বোঝার চেষ্টা করলাম। রুকু দেব, সেজদা দেব কারো কাছে নয়, আল্লাহর কাছে আমরা সফল হয়ে যাব। ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকে থেকে কারা কারা একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? আস্তে দুনিয়ার কথা মনে হয় না? নামাজ হবে? হবে না? আল্লাহ মাফ করলে হবে না। দুনিয়ার কথা মনে হলেও নামাজ কবুল হবে, কিন্তু সহসিজদা দেওয়ার সিস্টেম আছে না নাই? আল্লাহ মাফ করলে হবে। কি সুন্দর কথা বলেছে, তাই না? অবশ্যই
আল্লাহ মাফ করলে হবে। আল্লাহ যদি মাফ না করেন আমাদের কিছু করার নাই। আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহকে ধরানো কেউ, আল্লাহকেও কেউ ধরতে পারবে না। এই জন্য আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে মাফ করলে যেহেতু তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে লুকায়া তুমি মাফ করে দাও। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। কাঁদতে যদি হয় চোখের পানি ফেলে আল্লাহর জন্য কাঁদো, কিন্তু যুবকরা আল্লাহর জন্য না কেঁদে, আল্লাহর ভয়ে না কেঁদে কাঁদবে হলো সুইটি স্কুলে পড়ে, গার্লস স্কুলের সামনে গিয়া ঘন্টার পরে ঘন্টা যুবক ইতিমের মতো বসে থেকে, যেন বাপও নাই মাও নাই, আসে না নাই বলেন। আস্তে করে মেয়েটা বের হয়, সুইটি বের হয়, পিছন থেকে এই রুবেল মিয়া আগাচ্ছে। সুইটি কোনো কথা বলে না, পিছন থেকে যুবকটা পিছে পিছে যায়। যখন কোনো কথার রেসপন্স যখন পায় না, পিছন থেকে বলে, সুইটি একটু কথা বলবা না? 3টা দিন যাবৎ ঘুম নেই, চোখে একটু দেখো কি অবস্থা হয়ে গেছে আমার। এই যুবক, এগুলো আছে না নাই? আছে না নাই? রাত জেগে জেগে তুমি কাঁদতেছ, রাত জেগে জেগে তুমি চ্যাটিং করছো, একটা ক্ষণিকের শান্তি মজা নেবার জন্য তুমি তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছ অবৈধ পন্থায়। না না, এগুলো করতে যেও না। আজকে শিশু পার্কে শিশু থাকে না, শিশুর মা থাকে। কারা থাকে? এখন থেকে ওই পার্কের নাম শিশু পার্ক না দিয়ে বলা দরকার শিশুর মায়ের পার্ক। শিশুর সব শিশুর মারা গিয়ে বসে থাকে, হবু মা, মা তো হয় নাই, হবু মারা গিয়ে বসে থাকে, হবু বাপরা গিয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায়, সেখানে কিছুই নাই। কি গন্ধ সেখানে, দুর্গন্ধ, পচা গন্ধ, পরিবেশ ভালো না, এরপরও বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, সারাদিন ধরে কুটকুট করে বাদাম খায়। আর একটাই গল্প, একটাই মূল প্রতিবাদ্য বিষয়, তুমি আমার, আমি তোমার। এই যে তোমার সময়টা তুমি নষ্ট করলাম, কোনো লাভ নাই, সম্পূর্ণ জিরো। সম্পূর্ণ কি জিরো? তোমার আমল নামায় গুনাহগুলোই জমা হয়ে গেল, কোনো লাভ নাই। যুবক, সময় নষ্ট না করে যদি প্রয়োজন হয়ে যায়, তোমার যৌবন চলে এসেছে, আস্তে করে তোমার আব্বা আম্মাকে বোঝায়া বলো, আব্বা নামাজ পড়ি, রোজা রাখি, ইমানটাকে বেঁচে রাখার চেষ্টা করি, আব্বা বিয়েটা করায় দাও। কিন্তু কিছু বেকুব বাপ আছে, ওই রকম সময় খেপু মেরে ওঠে, খেপে গিয়ে বলে, কিসের বিয়ে? নিজের পায়ে দাঁড়াতে পারিস না, ছেলে কি অন্যের পায়ে দাঁড়ায় থাকে? এরকম কিছু বাপ আছে না নাই? নিজের পায়ে আগে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সে বিদেশে চলে যায়। কোথায় যায়? বিদেশে চলে গেছে। 40 পার হলো, 45 পার হলো, 50 পার হলো, চুল কি কালো না সাদা? 50 বছর হয়ে গেছে, চামড়া গুলো কুচকে গেছে, বিয়ে করলো। বিয়ে শাদী করার পর 60 বছরে বাপ হলো। 60 বছরের লোকটা যখন তার শিশু বাচ্চাকে নিয়ে যখন রাস্তায় ঘুরবে, সেই সময় ওই ছেলেকে লক্ষ্য করে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না দাদা? দাদার বয়সে বাপ হয়ে লাভ কি? বাবার বয়সে বাপ হও, বাবার বয়সে বাপ। আমি এই কথাগুলো প্রায় বলি, কারণ জেনা বন্ধ করার উপায় বিয়ে ছাড়া হবে না। চোখের জেনা আছে না নাই? চিন্তার জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? যে যুবক কয় আমার বিয়ে করার প্রয়োজন নাই, ওর যুবকই দেখছেন কি জোরে জোরে ঠিক করে। রাসূল বিয়ের ব্যাপারে খুব উৎসাহ দিয়েছেন। এক সাহাবী রাসূল তাকে দেখে বলেন, জুলাইবি বিয়ে করবা না? বিয়ে করবো কেমনে, কেউ তো দেই না আমার সঙ্গে। আবার বললেন, জুলাইবি তুমি কি বিয়ে করবা না? হুজুর কি বিয়ে দিবে আমার সাথে, আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই। আবার দ্বিতীয় দিন বলেন, জুলাইবি তুমি কি বিয়ে করবা না? হুজুর কেমনে করবো, আমার তো কোনো ব্যবস্থাই হচ্ছে না। না করে যুবক কি না করে কখন? আর আজকের কিছু যুবক আছে, কিসের বিয়ে? এরকম আছে না নাই? এগুলো পুরুষের মুখে মানায় না।
আমি শেষ করে দিই নাকি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জুলাইবি তৃতীয় দিনও যখন শুনলেন এবং জবাব দিয়ে বলছেন, হুজুর বিয়ে তো করবো, কিন্তু কোথায় করবো? আমার রাসূল বললেন, যাও, আমি বলে দিচ্ছি, তুমি অমুক বাড়ি থেকে প্রস্তাব দাও, বিয়ে হয়ে যাবে, যাও। চলে গেছে, বাপ মা দুজনে রাজি না। জুলাইবি চলে আসবেন এমন সময় ভিতর থেকে ওই মহিলা বলছে, যার সঙ্গে বিয়ের কথা চলছিল, বাপ মাকে ডেকে বলছে, আব্বা তোমরা রাজি নাও, এই জন্য তার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তোমরা এটা মনে করতেই পারো, কিন্তু রাসূল যেহেতু ওই যুবককে পাঠিয়ে দিয়েছেন প্রস্তাব দিয়া, আমার বিয়েটা ওই যুবকের সাথেই হবে। বিয়ে হয়ে গেছে, বাসর ঘর, কিন্তু কিসমতে জুটলো না। যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। যুদ্ধ করতে গিয়া 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে তিনিও লাশ হয়ে শহীদ হয়ে দুনিয়ার জমিনে পড়ে আছেন। নবী কানে সংবাদ গেল, হুজুর জুলাইবি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, আমাকে নিয়ে যাও তার কাছে। আমার নবী লাশের কাছে গেলেন। আমার নবী দেখতে পেলেন জুলাইবির চতুর্দিকে 7টা কাফেরের লাশ। আমার নবী কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দেখো, জুলাইবি শুধু একাই শহীদ হয় না, এই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া আমার জুলাইবি জান্নাতে চলে গেছে। আমার নবী করলেন কি, নিজের মোবারক বরকতময় রান, এই উরুটা, নিজের পায়ের উরুটা বিছায়া দিয়া তার মাথাটা তার উরুতে রাখলেন, মুখে রক্তগুলো মুছে দিলেন, দোয়া করে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ জুলাইবিকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সুন্দর করে তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। একজন ছিলেন ধনী মানুষ, আর একজন ছিলেন শুধু গরিব না মহা গরিব। জামাই ছিলেন একজন ওসমান জিন্নুরাইন, 7,000 কোটি টাকার মালিক, অনেক সম্পত্তি আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু খুব হিসাব করে চলতেন। একদিন এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন। কি দোয়া? আমি যেন গরিব হয়ে যাই। আমি যেন, আচ্ছা এই দোয়া কি কেউ চায়? বলেন কেউ চায়? আমার সম্পদ যেন কমে যায়, হুজুরের জন্য দোয়া করে। আমি তো এরকম কোনো লোক পাইনি। আমাদের কাছে অনেকেই দোয়া চাইতে আসে, কিন্তু এরকম তো কেউ চায় না যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। কেউ বলে? কিন্তু কি ওসমান এমন ধনী, নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়, সম্পদ যেন কমায় দেয়। রাসূল বলছেন, ওসমান তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও? তিনি বলছেন, উটের পিঠে যখন আমি বসে বসে যখন খাই, হঠাৎ করে যদি কোনো খাদ্যের দানা যদি উটের পিঠ থেকে পড়ে যায়, আমি উটকে বসায় দিয়ে সেই দানা মাটি থেকে তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আমি খেয়ে নেই। আমার রাসূল বললেন, ওসমান তোমার যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের সম্পদ তো কমবে না, আরো বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ শুধু বাড়তেই ছিল ওসমান জিন্নুরাইনের, কিন্তু এইদিকে আমার নবী তার সব চাদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিবেন। বললেন, কে আছো? আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করবা। কে কে আছো বলো? বেশ কিছু ধনী সাহাবীরা চলে আসলেন। আমার নবীজি কারো প্রস্তাব কি গ্রহণ করলেন না, সবগুলো তিনি নেগেটিভ করলেন। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, আমার পছন্দের লোকটা কখন আসবে। এবারে বলো হলো আলী, সবাই তো প্রস্তাব দিয়ে শেষ করছে, তুমি এখন যাও। আলী বলছেন, আমার প্রস্তাব রাসূল কেমন করে মানবেন, কারণ আমার তো বাড়ি নেই, তার মেয়েকে যে বিয়ে করব কোন ঘরে রাখবো সেই ঘরটা পর্যন্ত আমার নাই, রাসূল তো মনে হয় রাজি হবেন না। এরপরও তিনি চলে গেলেন, নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন, বসে চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব, দিলে করব। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, বিয়ে তো করবা, ভালো কথা, টাকা পয়সা আছে নাকি? মোহরনা দিতে হবে। হুজুর টাকা পয়সা পাবেন কোথায়? আমার তো কিচ্ছু নাই। কি আছে বলো? এই যে বর্ম, এই যে আমার তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বলছেন, যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, কিন্তু তরবারি বিক্রি করা যাবে না। ঢাল বেচার টাকাই হবে বিয়ের মোহরনা। যাও, সবচেয়ে কম পরিমাণ মোহরনা নির্ধারণের জন্য আল্লাহ রাসূল ওই ঢাল বিক্রি করার জন্য অর্ডার দিলেন। বিক্রি করতে গেছে,
সামনে বিক্রেতা হলো ওসমান জিন্নুরাইন। বলছেন ওসমান, বলছেন আলী, সাজ সকালবেলা তুমি কেন ঢাল বিক্রি করতে আসছো? কি হয়েছে তোমার? কি বিপদ হয়েছে? আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন ঢালটা কিনলেন, টাকাটা দিলেন। কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী, আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল থাকবে না, এটা কি মানায় নাকি? আমি তোমাকে আগাম এই ঢালটা আমি তোমাকে গিফট করলাম, তোমাকে উপহার দিলাম। এক হাতে ঢাল নিলেন, টাকা নিলেন, নিয়ে নবীর সামনে এসে যখন দাঁড়ালেন, রাসূল বলছেন আলী, ঢাল বুঝি বিক্রি হয় না? হুজুর, ঢাল বিক্রি হয়েছে, আবার উপহারও পাইছে। কেন? এই যে টাকা ঢাল বিক্রি, আর এই ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে। তুমি কার কাছে বিক্রি করছো? হুজুর, আপনার জামাই ওসমানের কাছে। লোক আর খুঁজে পাবো না। আমার জামাই ওসমানকে বলতেই পারলাম না, আমার বড় জামাই ওসমান, তাকে আমি জানাতেই পারলাম না। তার আগে তুমি জানায় দিয়েছো। বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেল, রাসূল বিয়ে পড়ায় দিলেন। সবচেয়ে অনড়ম্বরপূর্ণ, কোন আড়ম্বরতা নাই, সিম্পল বিয়ে, কোনো গেট নাই, কোনো আলোকসজ্জা নাই, কোনো অপচয় নাই, কোন প্রকার লাফালাফি নাই, কোন ধুম ধারাক্কা নাই, কোন ডিজে গান নাই, কোন বেহুদা অপচয় নাই। সবচেয়ে সিম্পল বিয়েটা হয়ে গেল। শুধু এলান করে দেওয়া হলো, গোটা মদিনায় সবাইকে জানিয়ে দেওয়া হলো আমার নবীর ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে। সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বিয়েতে যত বড় এলান করা হয়, সেই বিয়েটা তত বড় বরকতময়। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিয়েটিকে আড়াল বিষয় না প্রকাশ্য বিষয়? বিয়েটিকে আড়াল না প্রকাশ্য? আর জেনা কি? জেনা কি? আড়াল। বিয়েটা সবার কাছে জানাজানি করে দেওয়া উচিত। নবীজি বিয়েটা দিলেন। বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতিমাকে ডাক দিয়ে বলছে, মা, বিয়ে তো দিলাম আজকে, আমি তোমাকে আমার এটা ছেড়ে দিলাম। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি? পানির মশক, চামড়ার তোষক, পানির মশক, চামড়ার তোষক আর আটা পেশার জন্য পিসদানি দিলেন। আর বললেন, মা, স্বামীর বাড়ি করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কখনো না আসে। কি সুন্দর কথা বলে দিলেন। কিন্তু আজকের মেয়ের বাপরা কেমন কিছু কয় নাকি? মেয়েকে বিয়ে দেয় বলে, মা, মোবাইল নিয়ে যা, যদি কিছু কয় কালকে ফোন দিবি, খাইয়া ফালাবো। এই আসে না নাই? বলেন আসে না নাই? স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন কানে না আসে। মা ওই যে চলে গেছেন, মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমার মুখে স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আসে নাই। স্বামীও তার ভালো ছিল, এটাও একটা দিক। স্বামীও তার ভালো ছিল। রিপোর্ট আসবে কেমনে? আমার নবীজি একদিন দেখতেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন, যুবতী মেয়ে। রাসূল বলছেন, ফাতিমা, বসে বসে নামাজ তো ঠিক নয়। এর কারণটা কি? বলছেন, আব্বাজান, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার যে জামাটা আছে, জামার পিছনে ছেঁড়া আছে, তালে যুক্ত অংশ আছে, আপনি তালে যুক্ত অংশ যদি আপনার চোখের সামনে পড়ে যায়, আপনি বাপ হয়ে এমনটা মনে করতে পারেন, হারে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন বলছে, আব্বা, ঘর নাই, তেমন বাড়ি নাই, মেঝেটা কাঁচা, কাপড় চোপড় দিয়ে মেখে যায়, একা কাজ করতে কষ্ট হয়। হাসান হোসেন ছোট ছোট মানুষ, দেখুন তো আব্বাজান, একজন কাজের মানুষ আমাকে দেওয়া যায় নাকি? একজন দাস আমাকে দেওয়া যায় নাকি? একজন মানুষ আমাকে খাদেম দিলে পরে আমার কিছু উপকার হয়। রাসূল সঙ্গে সঙ্গে যায় নামাজ টান দিয়ে বলছেন, আমার মা, দেখো তো এখানে কি আছে। বহু সম্পদ, সেখানে পঞ্জীবিত অনেক কিছু সম্পদ সেখানে দেখা যাচ্ছিল। হীরা মানিক মুক্তা সব দামি দামি সম্পদ দেখা যাচ্ছিল। রাসূল বলছেন, ও ফাতিমা, তুমি এগুলো চাও না আখিরাত চাও? আমি যদি আল্লাহর কাছে বলতাম, উহুদ পাহাড় আমার জন্য আল্লাহ তুমি সোনা করে দাও, আল্লাহ তাআলা সোনা বানায় দিতেন, আমাকে তার মালিক বানায় দিতেন। কিন্তু আমি এটা চাই নাই মা। ও মা, তোমার জন্য কাজের মানুষের কোনো প্রয়োজন নাই, কাউকে লাগবে না। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 বার বলবে সকাল সন্ধ্যা। তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েকে বিদায় দিয়ে দিলেন। মেয়েদেরকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি? বলেন 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 বলেন, কাদের বাড়ি? স্বামীর বাড়ি।
স্বামীর দাম কিন্তু কম না মা। স্বামী যদি বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। যদি স্ত্রী বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো। তাহলে বইয়ের কাছে ভালো থাকার দরকার সবার পরে না সবার আগে? বইয়ের কাছে যদি সার্টিফিকেট পান যা আমি আপনি ভালো, আল্লাহ বলবেন ওই সার্টিফিকেট আমার 1 নম্বর সার্টিফিকেট, যা আল্লাহু আকবার। তাহলে মায়ের কাছে ভালো থাকতে হবে, বইয়ের কাছেও আসতে হবে। মায়ের কাছেও ভালো থাকতে হবে, বইয়ের কাছেও। তাহলে মায়ের খেদমত করবেন, শুধু মাকে প্রাধান্য দিবেন আবার বউকে পাত্তা দিবেন না তা না। মাকে তো দাম দিতেই হবে, বউকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ বউ দিবে সার্টিফিকেট। বউ দিবে কি? যত বড় বুজুর্গ হন না কেন, পৃথিবীর মানুষ আপনাকে বুজুর্গ ভাবতে পারে, কিন্তু বউ জানে আপনি কত নাম্বার লুচ্চা। ঠিক কিনা? চতুর্থ আসমানে গেছিলেন না? দোয়া করতে হবে। ঘুমাচ্ছেন যে এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমার একটা মানে স্মরণীয় হয়ে থাকবে। গ্রামীণ জীবনের মানুষগুলো ঘুমের সময় এত রাত হয়ে গেছে, কি সুন্দর করে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। নামাজ মেয়েদের জন্য পর্দার দরকার আছে না নাই? পর্দা কিসের পর্দা? দরজার পর্দা, জানালা, রূপালী পর্দা, টেলিভিশনের পর্দা না গায়ের পর্দা? দেহের পর্দা করতে হবে। সৌন্দর্যকে দেখাতে হবে একজনকে, তিনি হচ্ছেন স্বামী। স্বামী ছাড়া কাউকে সৌন্দর্য দেখানো যাবে? আসতে বলবেন না, যাবে? আমার মা, আমি শুনেছি আজকে মা বোন অনেক মাহফিল আসছেন, এই জন্য আলোচনাটাকে একটু 2 ভাগ করেছিলাম। মাদের জন্য কিছু বলে দিলাম, ভাইদের জন্য কিছু বলে দিলাম। আমার ভাইয়েরা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ করতে বলেছেন। 1 নম্বর এখানে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ আর সন্ত্রাসকে এক কাজ নাকি? জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক নয়, কিন্তু এক বলার চেষ্টা অপচেষ্টা আছে না নয়? হামাস জঙ্গি বলে কি? হামাস কি বলে? জঙ্গি। হামাসদেরকে জঙ্গি বলে, আর ওরা নিজেরা যোদ্ধা সাজে, সাহসী সাজে না। না, ভুল কথা এটা। আমার ভাইয়েরা, আজকে ভুল প্রচার করে মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে, ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যা দেওয়া হচ্ছে। না না, ইসলামকে সন্ত্রাস উৎসাহ দেয় না, সন্ত্রাস নির্মূল করতে চায়, সন্ত্রাস নির্মূল করতে চায়। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা জিহাদকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো তোমরা জিহাদ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে বলছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি তোমাদের জন্য যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনটা তোমাদের জন্য কঠিন করে দেন নাই, সহজ করে দিয়েছেন। আমার ভাইরা, ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে বলেন, ইসলাম না মানলে অশান্তি। ইসলাম মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে আমরা মানবো এবং আমাদের পরিচয় একটাই, সেটা হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। আমরাও কি বলেন? আমরাও মুসলমান। এরপর আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন অতএব তোমরা কি করবে? তোমরা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো তোমরা নামাজ তো পড়বেই, রুকু তো করবেই, সিজদা তো করবেই। এবার তোমরা কি করবে? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব তোমরা কি করবে? নামাজ কায়েম করবে,
নাম্বার 2 হলো যাকাত আদায় করবে। নাম্বার 3 হলো আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরবে। আর জেনে রেখে দিও, মাওলা কিন্তু তোমাদের কেউ না। মাওলা মানে হলো অভিভাবক, মাওলা মানে হলো গার্জিয়ান। আমাদের অভিভাবকটা কে বলেন? আসতে বলবেন না, কে? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আহারে কত উত্তম সেই মাওলা, কত উত্তম সেই সাহায্যকারী, তিনি কে? আল্লাহ। আমরা কার কাছে ফিরে যাব একদিন? আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? সিজ্জিনে যেতে চাই না ইল্লিনে যেতে চাই? ইল্লিন। ডানপন্থী আমরা হব, জান্নাতের দিকে আমরা দৌড়াবো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে যেতে আমরা অলস হব না, দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাব। জান্নাত আমাদের বাপের ভিটা, জান্নাতে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান বৃদ্ধির কিছু আমল আছে, ঈমান ভঙ্গের কিছু 10টা কারণ শুনেছিলাম। ঈমান বৃদ্ধির 1 নাম্বার উপায় হলো আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আমরা সুন্দর করে পড়বো, তার গুণাবলী সম্পর্কে জানবো, এলেমটা অন্বেষণ করবো। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা গবেষণা করব। নাম্বার 4 কোরআনটা নিয়মিত পড়বো, গবেষণা করব। নাম্বার 5 অধিক পরিমাণে কোরআন সুন্নাহ প্রণীত দোয়া জিকির পাঠ জিকির গুলো করব। নাম্বার 6 হলো নিজের পছন্দের উপর আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দেব। দ্বীনি মজলিসে বসবো, সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকবো, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে গুরুত্ব দেব। নাম্বার 10 হলো ঈমান বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা, চাওয়া, আল্লাহ আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও। এই 10টা কাজ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারী হব না, অহংকার মুক্ত হব। অহংকার মুক্ত হব। গীবতকারী হব না, গীবতকারী হব। গীবত করা যাবে, গীবত মুক্ত জীবন করব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, সবাই টেরও পাচ্ছেন যে হুজুর এখন শেষের দিকে যাচ্ছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সেখানেই বসুন। যার আব্বা আম্মার জন্য দোয়ার প্রয়োজন নাই তিনি তো চলেই যাবেন। আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আমরা একসঙ্গে আব্বা আম্মার জন্য দোয়া করবো, দেশবাসীর জন্য দোয়া করবো, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবো। সবাই নামাজের মতো করে বসি ভাই, নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমাকে ছেড়ে যাচ্ছেন কেন ভাই? বসে, এতক্ষণ তো আমরা বসেই ছিলাম, শেষ ভালো যাক। বসেন। অনেকে ভাবতেছেন যে একটু সাইকেলটা তাড়াতাড়ি নিয়ে বের হয়ে যায়, অনেকের চিন্তা এরকম থাকে যে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু না, আমরা একসঙ্গে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। বসো। এই যে বড় মাহফিল, এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এখানে কোনো কি নাশকতা হয়েছে? কোনো গন্ডগোল, কোনো খাওয়া, কোনো সিল্লে সিল্লি, জুতা ঠেলাঠেলি? অথচ বলা হয় মাহফিলে নাকি নাশকতা হয়, ঝামেলা হয়। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয় যাদের জন্মে কিছু সমস্যা আছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গজল শুনতে চেয়েছেন, শুনবেন? গজল শুনবেন? দেখা যায়